এলাকায় বিয়ের দিন দাওয়াত পায় সব বড় লোকরা, আর কবর খুঁড়তে আসে এলাকার সব গরিবরা। একটি ঝকঝকে আলোকসজ্জা, দামি আতরের ঘ্রাণ আর এলাহি সব আয়োজন। এলাকার প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিদের ঘরের উৎসব মানেই এক রাজকীয় ব্যাপার। কিন্তু লক্ষ্য করেছেন কি কখনো, এই আভিজাত্যের দাওয়াতপত্রটি পৌঁছায় কেবল তাদের কাছেই যাদের পকেটে টাকার গরম আর গায়ে নামি দামি ব্র্যান্ডের পোশাক। বিয়ের সানাই যখন বাজে, তখন আনন্দ ভাগ করে নেয়ার তালিকায় বাদ পড়ে যায় সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। আমাদের সমাজ যেন এক অঘোষিত নিয়মে বিভক্ত, যেখানে উৎসবের রং কেবল উচ্চবিত্তের ড্রয়িং রুমে সীমাবদ্ধ থাকে। তাদের বিয়েতে দাওয়াত পায় কেবল ধনীরা, কিন্তু একই ব্যক্তির মৃত্যুতে কবর খুঁড়তে হয় গরিবদের। তাই তো বলা হয়, টাকা সম্মান দেয়, বিবেক না। এ যেন এক করুণ ও নির্মম চিত্র। সেই একই পরিবারে যখন মৃত্যুর হাহাকার নামে জীবনের সব চাকচিক্য তখন ফিকে হয়ে যায়, তখন দৃশ্যপট আমূল বদলে যায়। মৃতদেহটি 3.5 হাত মাটির ঘরে শোয়ানোর জন্য তখন আর কোনো ভিআইপি বন্ধুকে পাওয়া যায় না। আভিজাত্যের সেই গেট তখন উন্মুক্ত হয় সে অবহেলিত মানুষের জন্য, যাকে উৎসবের রাতে বাড়ির সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। শেষ বিদায়ের কবর খোঁড়া থেকে শুরু করে কবরে নামানো, সবকিছুর জন্যই তখন প্রয়োজন হয় সে গরিব প্রতিবেশীকে। জীবনের আনন্দ যাদের বাদ দিয়ে সাজানো হয়, শেষ যাত্রায় তাদের ছাড়া এক কদমও চলাও যেন অসম্ভব। এটাই আমাদের সমাজের এক কদর্য বাস্তবতা। আমরা ভুলে যাই, টাকা কেবল সামাজিক সম্মান কিংবা লোক দেখানোর প্রতিপত্তি কিনতে পারে, কিন্তু মানুষের বিবেক কিংবা শেষ মুহূর্তের পরম মমতা নয়। শহরের হাজারো চাকচিক্যের আড়ালে এই চরম বৈষম্য, তা আমাদের মানবিকতাকে আজ বড় প্রশ্নের মুখোমুখি ফেলেছে। লোক দেখানো দানে আমরা হয়তো বছরে একদিন মানবিকতা দেখাই, কিন্তু দৈনন্দিন সামাজিকতায় তাদের সঙ্গী করা আমাদের কাছে আজও পাহাড়ের চূড়ায় ওঠার মতো কাল্পনিক এক স্বপ্ন। আমাদের আভিজাত্যের মলাটটা আসলে ভেতরে কতটা ফাঁপা, তাই কবর খোঁড়ার সময়টুকুতেই সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে। ইট পাথরের দালান আর আভিজাত্যের দম্বে আমরা যেন ভুলে না যাই, মাটির ঘরটাই সবার শেষ গন্তব্য। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।